আমি রাতের মাঝে ওখানে ঘুরতে যাচ্ছি, তো পরদিন সকালবেলা করে গিয়ে কোথায় গিয়ে গুরু মহারাজ বললে, তুমি আমাকে আগে বললে না যে তুমি ইতিমধ্যে শুরু করে দিয়েছো ভগবানের ভোগ দেয়া। আমাকে বললে কি না করতাম, যা ভগবানকে বলতাম ভগবানকে ভোগ দেয় প্রতিদিন। তো সাইকেলে করে নিয়ে আসা হতো, আর মন্দির খুব চোরার জন্য ভাঙা চোরা ছিল মন্দিরে। এখন যে বটগাছ আছে, যেখানে শিব মন্দির আছে, ওখানে ভাঙা চোরা ছিল। তো পূজারি নিয়ে এসছে, ও সব মন্দির সব নিয়ে এসছে, থালায় সাজিয়েছে। যে থালায় সাজিয়েছে, এখন পূজারীর মনে হলো তুলসী পাতা আনতে হবে। ভগবানের তুলসী দ্বারা এখন গ্রহণ করে এই জগন্নাথ কি হয়ে গেল, যে তুলসী আনতে যায়, তুলসী পাতা আনতে যায় বাইরে, তখন আবার মানে এমন ভাঙাচোরা আছে, কখন আবার কুকুর ছাগল দিয়ে একটু ঢুকে যাবে, ঠিক নেই, ঘুম দেবে, কি বলবে। তো পূজারী তখন ভোট প্রার্থনা করছে, ভগবান এটা আমারই দোষ, আমারই ভুল যে আমি নিয়ে আসতে আসতে ভুলে গেছি আজকে তুলসী আনতে। এবার আপনি শাস্ত্রে বলছেন তুলসী ছাড়া আপনি কিছু গ্রহণ করেন না, তো সেই জন্য আপনি আজকে আমার ক্ষমা করুন, আজকে আপনি গ্রহণ করুন, আমি আর কখনো এরকম ভুল করবো না, আপনি আজকের দিনে গ্রহণ করতে চান আমার ক্ষমা করুন। এই বলে পূজারী উনি ভোগ লাগিয়ে মন্ত্র বলে বাইরে এসে গায়ত্রী করছেন। গায়ত্রী মানে যেই আবার ভোগ শোনার জন্য ভেতরে গেছেন, গিয়ে দেখেন যে ভোগ লাগিয়েছিলেন সাজিয়ে দিয়েছেন, ঠিক অন্যের মাঝখানে মনে হচ্ছে এই মাত্রকে তুলসী গাছ থেকে ডাল ভেঙে এনে মাঝখানে বিশাল মানে এক হাত লম্বা মঞ্জুরি সহ তুলসী গাছ ডাল জগন্নাথের নিজের হাতে পাড়া তুলসী জন্মনিবাস সেই তুলসী আমি খেয়েছিলাম তুলসী পাতা, কারণ জগন্নাথের হাতের পাড়া তুলসী। আর পঙ্কজাঙ্গির বলছেন না আমাকে দেননি, তো জন্মনিবাস পঙ্কজাঙ্গির মায়াপুরের পরিক্রমাতে জগন্নাথের কথা বললেন, দুজন বসে এরকম বসে মাইক হাতে নিয়ে একবার উনি একটা বলেন, উনি একটা আমার সৌভাগ্য হয়েছিল একটুবার এরকম ওরা ট্রান্সলেট করে। ওখানে বসেছেন দুটো চেয়ারে, আমি পাশে নিচে বসেছি, আবার একটা মাইক আমাদের হাতে মাইক, একবার একটা দিলা বলেন এই বাংলায় মনে করি ওইরকম করতে বলি মানে দুজনেই মানে মাইক পাস করে একটা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, খুব সুন্দর কথা। তো দুজনের এই কাহিনীতে নিজের প্রকাশ করে বলছেন, আমি জগন্নাথের হাতের পাড়া হ্যান্ডপিক হয়ে জগন্নাথ, যে হাতের পাড়া দুটি আমি রাস্তাটা করেছিলাম, আর তখন এখানে ভিডিও করছেন আমাকে না দিয়ে পেয়ে গেছে আমাদের ভক্তেরই ছেলে, এখনো সেই ভক্ত আছেন, এখনো সেই প্রভু আছেন মায়াপুরে, বয়স্ক প্রভু কীর্তন করেন ভালো মায়াপুরে আছেন। তো ওনার ছেলেই হোক তার দাদা করে ছিলেন আগে, তো ওনার ছোট ছেলে ওখানে খেলছে, জগন্নাথ মন্দিরে গিয়ে খেলছে, হঠাৎ করে কান্না করে এসেছে, হাত গালে হাত দিয়ে খেলে খেলে কি হয়েছে, বলছে না আমি খালি খেলছিলাম মন্দিরে, ওদের বলছে না, বলছে না কি হয়েছে, কাঁপছে কাঁপছে, মা সভা বলছে কি হয়েছে, কাঁপছিস কেন, কাঁপছিস কেন, কি হয়েছে, কে বেড়েছে। তখন বললো যে আমি মন্দিরে খেলছিলাম, হঠাৎ দেখলাম যে সুভদ্রা দেবীর গলায় একটা উঁচু একটা খান, একটা মালা লকেট সহ, আমি ওটা আনতে গেলাম, তখন হঠাৎ করে বড়দের হাত বের করে ঠাস করে একটা ধাক্কা মেরে আমাকে একদম আমি তুলে এসে বললাম মন্দিরের বাইরে, খুব লেগেছে আমার, দেখো লেগেছে তো সেই ছেলে এখন বড় হয়ে গেছে। আরেকবার এরকম আরেকজন ভক্ত প্রাণ গোপাল প্রভু, তার ছেলে পূজারী ছিলেন, তার ছেলে এমন রোগ হয়েছে, ডাক্তার বলেছে যে সে বাঁচবে না, মরে যাবে, বলেছে আমাদের এখানে ডাক্তার দিতেই চাইছিল না হাসপাতালে, বলছে আপনি কলকাতা নিয়ে যান, তো বাড়ি নিয়ে যান এখানে। তো উনি বলেন না, ও কলকাতা নিয়ে যাবো না, হলে বলবে এখানেই বলুন, ওই হাসপাতাল রাখা হলো। উনি এসে ভগবানের রান্না করবেন, ভগবানের জন্য ভোগ লাগলেন এবং প্রার্থনা করলেন, যদি আমার ছেলে মারা যায় তাহলে সদ্গতি হয়। এই বলে জগন্নাথের চরণামৃত আর ফুল আর তুলসী নিয়ে গেলেন, তাকে একটু চরণামৃত খাইয়ে দিলেন, আর তার বাড়িতে নিচে ফুল তুলে রেখে দিলেন, এটাকেও রেখে পরদিন সকালে উনি হাসপাতালে গেলেন, সেবা টেবা করে ডাক্তার
মতন ছিল না ওই শাকে তোমার ডাক্তাররা বলছে আরে কি হয়েছে ওদের তো অবাক ব্যাপার মানে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা কিভাবে বলবো আপনার ছেলের যে রোগ ছিল যা বলছিলাম মরে যাবে আর পুরো রোগ চলে গেছে এক রাতের মধ্যে তার রোগ শেষ সে পুরোপুরি ভালো এরকম আরো অনেক অনেক এখনো চলছে এটা গ্রন্থ লিখেছেন রাজাপুরে জগন্নাথ গ্রন্থ এখন আরেকটা গ্রন্থ লিখা সেকেন্ড পার্ট লেখা হচ্ছে